আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে বিষয়ে কথা বলতে আসলাম তা হলো আমরা বাংলাদেশের নাগরিক। আমাদের দেশ গণতান্ত্রিক ভাবে চলে। গণতান্ত্রিক অধিকার, যে অধিকারগুলো আছে এগুলো যেন আমরা সঠিকভাবে পাই। কথা হলো গিয়া সবার অধিকার থাকবে সমান। আর নির্বাচন আছে, সবাই ভোট দিব যার যার মতো। আমার ভোট আমি দিব, যারা ইচ্ছা তারা দিব, ঠিক আছে? এখন আমি যে কোনো দল করতে পারি, তার লেগে যে আমার উপরে আক্রমণ করতে হইবে, হামলা করব, এটা এটা কেমন কথা? বিএনপির নেতারা বলে যে তারা নারীদের অধিকার প্রতিষ্ঠা করবে। তাহলে নারীদের অধিকার যদি প্রতিষ্ঠা করে, তাহলে তারা কেন জামাত ইসলামের নারী কর্মীরা তারা এলাকায় বিভিন্ন জায়গায় যারা ভোট চাইতে যায় তাদের উপর কেন হামলা করে? কালকে দেখলাম একটা মায়ের বয়সী মহিলা, ওই মহিলার পেটের মধ্যে লাথি মারছে, অনেক জোরে লাথি মারছে। এগুলো যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তাহলে গণতন্ত্রের কথা বলে বলে যে নারীর অধিকার প্রতিষ্ঠা করবে, তাইলে ওরা কি ঠিক মতো কাজ করতেছে? উল্টাপাল্টা কথা বলে। আবার বলে যে বিএনপির মধ্যে অনেক নেতা আছে, অ্যাভেলেবল নেতা আমি দেখাইতে পারবো, যারা বলে যে বিএনপিতে ভোট দিলেই জান্নাতে জান্নাতে যাইতে পারবো। আদর্শবান দল, ধানের শীষের দল। আর জামাত ইসলামের কোনো কর্মী বা নেতা ওই রকম ভাবে বলে নাই যে জান্নাতের টিকিট দেয় তারা। তারা বলে যে জান্নাতে যাওয়ার রাস্তা দেখাইতে পারে তারা। আর দুনিয়ায় ইসলাম প্রতিষ্ঠার জন্য এরা কাজ করে। এরা ক্ষমতায় না আসলেও সমস্যা নাই, না আসলেও সমস্যা নাই। আসলে ইসলামিক জীবন ব্যবস্থা ভালো হবে, দুর্নীতি, চাঁদাবাজি, অন্যায়, রাহাজানি এগুলো কমবে। আর যদি না আসে, তাহলে আল্লাহর কাছে গিয়ে জবাব দিতে পারবে যে হে আল্লাহ, তোমার দেখানো পথে, যে পথে রাসূল দেখিয়ে গেছে ওই পথে আমরা চলার চেষ্টা করেছি, ইসলামিক জীবন ব্যবস্থা আমরা মানার চেষ্টা করেছি এবং ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করেছি। যেখানেই অন্যায়, যেখানেই কুসংস্কার, ওইটার বিরুদ্ধে লড়াই করার নাম হলো জিহাদ। আর জিহাদ করে যে ব্যক্তি মারা যায় ওই ব্যক্তি হলো শহীদ। তাকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাতে দিব। এটা অ্যাভেলেবল হাদিস আছে সহিহ বুখারী এবং মুসলিমে, ঠিক আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বর্ণনা করেছে যে তোমরা এইরকম কোন চিহ্ন নিয়ে আসো যে চিহ্ন নিয়ে আসলে বিনা হিসেবে জান্নাতে যাইতে পারবা। তখন তাকে জিজ্ঞেস করা হলো যে ইয়া রাসূলুল্লাহ, কেমন সেই চিহ্ন হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে জিহাদের ময়দানে যুদ্ধে তরবারির আঘাতের চিহ্ন, তরবারি, বন্দুক বা পিস্তল। এখন আমাদের দেশ উন্নত, যে কোনো একটা চিহ্ন নিয়ে যদি আপনি যাইতে পারেন আল্লাহর কাছে, তাহলে আপনি বিনা হিসেবে জান্নাতে যাইতে পারবেন। আর জামাত ইসলাম কখনো জান্নাতের টিকিট দেয় না, তারা জান্নাতে যাওয়ার রাস্তা দেখায়। আর বিএনপির অ্যাভেলেবল অনেক নেতাকর্মী আছে যারা বলে যে আমরা জান্নাতের টিকিট দেয় ওরা, এবং ওই দলে ভোট দিলেই জান্নাতে যাইতে পারবে। কিরকম মন মানসিকতা, কিরকম ইমান ওদের! নিজের মুখে বলে এক কথা, কিন্তু ভিতরে হইল অন্য কথা। আর দেখেন আপনি, বিএনপির মধ্যে 45 থেকে 50 জন ঋণ খেলাপি আছে। তারাও নমিনেশন নিচে জোর কইরা, তাদের ছাত্র দলের যে নেতারা আছে তারা যেন ওই নমিনেশনের ওই নির্বাচন কমিশন ওইগুলা যে ঘেরাও করে, ঘেরাও কইরা তারপরে নমিনেশন নিছে। তাইলে যারা আসলাম তালুকদার একটা দেখলাম যে 7,700 কোটি 1,700 কোটি টাকা ঋণ খেলাপি। সবকিছু সবাই মিলা দেখা গেল যে 7 থেকে 10,000 টাকা, 10,000 কোটি টাকা ঋণ খেলাপি। তাহলে এই টাকাগুলো তারা কিভাবে ইনকাম করবে? আর এবং তারা ঋণ যেগুলা ঋণ খেলাপি করছে পরিশোধ করবো কিভাবে? একটা তারা ক্ষমতায় যদি আসতে পারে, 5 বছর যদি ক্ষমতায় থাকে, তাহলে মাসে যদি 2 লাখ করেও বেতন হয়, তাহলে কত টাকা বেতন হয়? 1 থেকে 1.5 কোটি টাকা বেতন হয়। এই 1.5 কোটি টাকা বেতন পাইয়া কিভাবে একটা লোক 1,700 কোটি টাকা, 1,000 কোটি টাকা, 1,500 কোটি টাকা, 500 কোটি টাকা ঋণ খেলাপি পরিশোধ করবে? তাই আপনারা সৎ এবং যোগ্য লোক যে, তাকে ভোটের মাধ্যমে ক্ষমতায় আনেন, কোনো চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ঋণ খেলাপি এগুলোকে আনবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সত্য এবং ন্যায়ের পক্ষে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।